আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সাহাবীদের ঈমান। আমরা যেভাবে ঈমান এনেছি এই ঈমানে জান্নাত দেবে। আমরা যেভাবে ঈমান এনেছি আমাদেরকে ঈমানে জান্নাত দেবে কি না এটা আমাদের জানা দরকার আছে না? আমরা যেভাবে ঈমান এনেছি এই ঈমানে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দেবে না। জি, আমরা যদি ঈমান যদি আনতে চাই, জান্নাত যদি পেতে চাই, তাহলে আমাদের ঈমান আনা লাগবে আজকে তিলাওয়াতকৃত আয়াত অনুযায়ী। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন, ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। সূরা বাকারা প্রথম নম্বর পারা ২য় নম্বর সাপার প্রথম নম্বর রুকুর ১০ নম্বর লাইনের ১৩ নম্বর আয়াত। এটা আল্লাহ তাআলা আমার যতটুকু জ্ঞান আছে আমার মনে হয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাত সব আয়াতের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলে, ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। পৃথিবীর মানুষেরা, এই পৃথিবীর মানুষেরা যেভাবে ঈমান এনেছে ঈমানে হবে না, তাহলে আমরা কি মানুষ না? তাহলে আল্লাহ তাআলা কেন আমাদেরকে আবার ঈমান আনার কথা বললেন? আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলে, তোমরা যেভাবে ঈমান এনেছে ঈমানে হবে না, কোরআনের দাবি অনুযায়ী ঈমান আনা লাগবে। আজ যদি আমরা ঘরে ঘরে চাকরি পেতে চাই, কোরআনুল কারীম ১৫০০ বছর আগে টাটকা চাকরির ঘোষণা দিয়েছে। ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতহানা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। সূরা আরাফ ৯ নম্বর পারা ২ নম্বর সাপার প্রথম নম্বর লাইনে ৯৬ নম্বর আয়াতের প্রথম অংশ। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দেশের মানুষেরা, জনপদের মানুষেরা যেভাবে ঈমান এনেছে ওই ঈমান অনুযায়ী যদি আঞ্জাম দেয়, আল্লাহর ভীতি অবলম্বন করে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, আসমান এবং জমিনে যতগুলো বরকতের দরজা আছে সবগুলো আমি আল্লাহ তাআলা খুলে দেব। মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনে যতগুলো বরকতের দরজা আছে সবগুলো আমি আল্লাহ তাআলা নিজে কুদরতি হাতে খুলে দেব। জোরে পড়ুন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, তাহলে ঈমান যদি আমরা আনতে চাই, ঈমান আনতে হলে আজকে যদি আমরা এক নম্বরে যদি আমরা বাংলাদেশকে অনশনমুক্ত দেখতে চাই, দারিদ্র্যমুক্ত বাংলাদেশ যদি আমরা পৃথিবীর মানচিত্রে উপহার দিতে চাই, ডিজিটাল বাংলাদেশ যদি আমরা পৃথিবীর মানচিত্রে উপহার দিতে চাই, তাহলে এক নম্বরে আমাদের ঈমান আনা লাগবে। ঈমান আনতে হলে শর্ত আছে। শর্ত দিচ্ছেন কে? ফামান ইয়াকফুরু বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলিম। সূরা বাকারা ৩ নম্বর পারা প্রথম নম্বর সাপার ১৩ নম্বর লাইনের শেষ নম্বর আয়াত, ২৫৬ নম্বর আয়াতের শেষ অংশ। এটা আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলে, যদি আল্লাহর ঘোষণা অনুযায়ী যদি কোনো ব্যক্তি ঈমান আনতে চায়, তাহলে তার এক নম্বর শর্ত হচ্ছে তাগুত ছেড়ে দেওয়া লাগবে। তাগুত বাংলাদেশে আছে না নেই? তাগুতের তাগুতের ৪টি অর্থ আছে। তাগুত হচ্ছে এক নম্বরে শয়তান, তাগুত হচ্ছে এক নম্বরে নফস যা বলে তাই করে। ২ নম্বরে তাগুত হচ্ছে শয়তান। শয়তান তো আর বাংলাদেশে নেই। শয়তান বাংলাদেশে আছে কিনা প্রমাণ করেন। শয়তান আল্লাহর কাছে প্রধানত ২টা জিনিস চেয়েছে। বাংলাদেশেও যদি কোনো মানুষ এই ২টা জিনিস চায়, বুঝবেন ওইটা টাটকা শয়তান। শয়তান বলেছে, ক্বালা আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন ক্বালা ইন্নাকা মিনাল মুনযারিন। সূরা আরাফ ৮ নম্বর পারা ১১ নম্বর সাপার ৩ নম্বর লাইনে ২ নম্বর রুকু ১৪ এবং ১৫ নম্বর আয়াত। এটা শয়তান প্রথমত বলেছে, আল্লাহ আমি হায়াত চাই কিয়ামত পর্যন্ত। এখনো দেখেন বাংলাদেশে যারা টাটকা শয়তান মার্কা মানুষ, এই শয়তান মার্কা মানুষগুলো বেঁচে থাকে বেশি দিন। এই হাসিনার মতন কোলাঙ্গার মরে, ও চামড়া জড়ো হয়ে যাচ্ছে, মরছে না।
এই জন্য বাংলাদেশে শয়তান মার্কা মানুষগুলো এই পৃথিবীতে বেঁচে থাকে বেশি দিন। 2 নম্বরে শয়তান বলেছে, আল্লাহ আমি টাকা পয়সা চাই, অর্থ সম্পদ চাই। এই পৃথিবীতে যাদের টাকা পয়সা বেশি, অর্থ সম্পদ বেশি, ওরা আল্লাহ রসুলের বিরুদ্ধে বেশি। তার বাস্তব প্রমাণ লতিফ কাজ্জাব এই বিশ্ব নবীকে গালি দিয়েছিল। ওর টাঙ্গাইলের অর্ধেক ছিল ওর ক্ষমতাও ছিল ওই রকম। এই লতিফ কাজ্জাবের মতন কোলাঙ্গার বিশ্ব নবীকে গালি দিয়েছে। বাংলাদেশে 18 কোটি মুসলমানের সন্তান যদি কেউ যদি এই লতিফ কাজ্জাবের পথ অবলম্বন করে, ওর সাথে পথ অবলম্বন করে, কিয়ামতের দিন আমার আল্লাহ তাআলা ওই কুলাঙ্গারের সাথেই তার হাসর হবে।